জাহান্নাম এটি এমন এক জায়গা যা কল্পনাতেও ভয়ঙ্কর মনে হয়। এটি আল্লাহর বান্দাদের জন্য সতর্ক বার্তা, যারা গুনাহ ও অবাধ্যতায় ডুবে যায়। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যার তাপ পৃথিবীর সূর্যের তাপের সাথেও মিলবে না। সেখানে কোনো ঠান্ডা নেই, কোনো প্রশান্তি নেই। সেখানে থাকবে শুধু অশেষ দগ্ধ ও যন্ত্রণার নীরবতা। জাহান্নামের মৃত্তিকা হবে দহনযোগ্য, যেন মনে হবে প্রতিটি পদক্ষেপে পায়ের তলা পুড়ে যাচ্ছে। জ্বলন্ত আগুনে ভরা সেই মাটি স্পর্শ করলেই মানুষ চিৎকার করে উঠবে। জাহান্নামের আগুন এমন যে লোহার মতো কঠিন পদার্থ কোনো প্রতিরোধ হিসেবে কাজ করবে না। মানুষ নিজেকে রক্ষা করতে চাইলেও কোনো ছায়া, কোনো পাহারা বা কোনো আশ্রয় থাকবে না। জাহান্নামের আগুন শুধু শরীরকেই পোড়াবে না, মন, হৃদয় ও আত্মাকেও পোড়াবে। যেখানে চোখ দিয়ে আগুন দেখলেই অশ্রু জোয়ার ভেঙে পড়বে, কানে শুধু চিৎকার ও যন্ত্রণার শব্দ শোনা যাবে। সেখানে কোনো শান্ত সুর নেই, কোনো আনন্দ নেই, বরং প্রতিটি মুহূর্তে শুধু ভয়ের স্রোত থাকবে। জাহান্নামের পানি ও খাদ্য কেবল শাস্তির অংশ। পানি হবে গরম, টক বক করে ফুটতে থাকবে, যা দিয়ে পিপাসা তো মিটবেই না, বরং আরও তৃষ্ণা তৈরি করবে। খাবার হবে পচা রক্ত ও পুঁজ, আর দেওয়া হবে এক ধরনের কাঁটাযুক্ত ফল, যা খেলে মানুষের অন্তর আরও ব্যথা অনুভব করবে। খাবারও বিশ্রাম দেবে না, তৃষ্ণা ও ক্ষুধা চিরন্তন করে তুলবে। জাহান্নামের কোনো জানালা নেই, কোনো আলো নেই। চারপাশে থাকবে আগুনের জ্বলন্ত আলো, যা চোখকে পুড়ে দেবে। মানুষের মন থেকে আশা, বিশ্বাস ও সাহস চলে যাবে। প্রতিটি মুহূর্তে মনে হবে তারা একা, পরাজিত, এবং তারা কোনো সাহায্য পাবে না। জাহান্নামের আগুনের তাপ এত ভয়ঙ্কর হবে যে মানুষ চিৎকার করার চেষ্টা করলেও আগুনের তীব্রতা তাদের চিৎকারকে গলিয়ে দেবে। সেখানে কোনো বন্ধুত্ব বা সহানুভূতি নেই। প্রত্যেক মানুষ একা, নিজের কষ্টে বন্দী, নিজেদের কর্মের ফল ভোগ করছে। জাহান্নামের ফেরেশতারা কঠোর হবে। তারা মানুষের উপর নজর রাখবে এবং শাস্তি দেবে। তারা এক মুহূর্তেও থামবে না। মানুষের কান্না, চিৎকার, আর্তনাদ তাদের প্রশান্তি বা দয়া দেবে না, বরং শাস্তি আরও তীব্র হবে। জাহান্নামের গভীরতা অনন্ত, এর শুরু থাকলেও শেষ নেই। জাহান্নামের যত বেশি নিচের দিকে যাবে, আগুনের ঘনত্ব তত বেশি হবে, তত ভয়ঙ্কর হবে। অব্যাহত এই আগুন কোনো সীমা জানে না। প্রতিটি স্তরে আলাদা শাস্তি দেয়, আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে। যেমন কোরআনে উল্লেখ আছে, অলসদের জন্য ধূমকেতুর মতো শাস্তি, এবং নিচের স্তরে থাকবে চরম তাপ, ঝড়, অগ্নিস্রোত। কেউ যদি আশ্রয় চায়, কোনো আশ্রয় পাবে না। জাহান্নামের বাতাসও ভয়ঙ্কর হবে। বাতাসের সঙ্গে ধোঁয়া, আগুনের গন্ধ এবং পোড়া মাংসের গন্ধ মিশে থাকবে। সেই বাতাস স্পর্শ করলেই চিৎকার বের হবে। কেউ যদি নিঃশ্বাস নিতে চেষ্টা করে, মনে হবে অগ্নি ভিতরে প্রবেশ করছে। জাহান্নামের জ্বলন্ত শিকল ও দণ্ড থাকবে, যা দিয়ে মানুষকে বাঁধা হবে। তাদের অবাধ্যতা ও গুনাহ কাজের জন্য শাস্তি প্রদান করা হবে। কেউ যদি লুকাতে চায়, তো শিকল তাদের দেহকে আরও শক্ত করে ধরবে। মানুষ দৌড়াতে পারবে না, আত্মা শান্তি পাবে না। জাহান্নামের নিচের দিকে এমন অংশ থাকবে যেখানে আগুনের তাপের সঙ্গে ধোঁয়া, ঝড়, বাতাসের চাপ মিলবে। সেখানে দাঁড়ানোই অসম্ভব। কেউ যদি হাহাকার করে, তবে তাদের শাস্তি আরও তীব্র হবে। সেখানে প্রতিটি দুঃখ চিরন্তন, এবং প্রত্যেক মুহূর্তে মনে হবে তারা শাস্তি থেকে মুক্ত হবেন না। জাহান্নামের খাবার ও পানীয় শুধুই শাস্তির অংশ। পানি যেমন গরম, তেমনি খাবার হবে তিক্ত, পচা ও অচল। কেউ যদি খায় বা পান করে, শুধু অল্প সময়ের জন্য শ্বাস নেবে, তারপর আবার তৃষ্ণা ও ক্ষুধা ফিরে আসবে। এতে মনে হবে যেন চিরন্তন দুর্ভিক্ষ। জাহান্নামের অন্ধকার এত ভয়ঙ্কর যে মানুষ চোখ মেলতে পারবে না। কোনো আলো নেই, কোনো আশ্রয় নেই। তারা প্রতিটি মুহূর্তে তাদের জীবনের ভুল, অবাধ্যতা, অবিশ্বাস সব মনে করবে। প্রতিটি ভুল মুহূর্ত তাদের আরও দগ্ধ করবে। জাহান্নামের ধ্বনি ও চিৎকার প্রতিটি জায়গা থেকে শোনা যাবে। প্রত্যেক মানুষকে নিজের কষ্ট অনুভব করতে হবে। অন্যের প্রতি কোনো সহানুভূতি নেই। এই চিৎকার গুনাহের প্রতিফলন। জাহান্নামের ভয়াবহ শাস্তি কেমন হবে? কি কোন শাস্তি পাবে? আসুন জেনে নিই। জাহান্নাম এমন এক আগুন যার তাপ পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। এখানে দয়া থাকবে না, থাকবে শুধু ভয়ঙ্কর প্রতিফল। যে যেমন কাজ করেছে তার জন্য তেমন শাস্তি নির্ধারিত থাকবে।
অবিশ্বাসী ও মুশরিকরা, অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তাদের শরীরে আগুন এমনভাবে লেগে থাকবে যে ত্বক পুড়ে গেলে আবার নতুন করে তৈরি হবে, যেন শাস্তি থেমে না যায়। তারা পানি চাইবে, আর তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের মুখ ঝলসে দেবে। মুনাফিকরা, অর্থাৎ ভণ্ড মুসলমানরা, তাদের স্থান জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। বাহিরে মুসলমান, ভিতরে অবিশ্বাসী। তাদের মুখে আগুন ঢালা হবে, আর ফেরেশতারা বলবে, তোমরা প্রতারণা করেছিলে, এখন স্বাদ গ্রহণ করো প্রতারণার পরিণতি। হত্যাকারীরা, যে ব্যক্তি নির্দোষ প্রাণ হত্যা করেছে, তার হাত রক্তে ভরা অবস্থায় বিচার দিবসে উপস্থিত হবে। সে অনুনয় করবে ক্ষমার জন্য, কিন্তু বলা হবে, তুমি যেমন অন্যের জীবন কেড়ে নিয়েছিলে, আজ তোমার জন্য আছে মৃত্যু নয়, বরং অবিরাম আগুন। অত্যাচারী ও অহংকারী শাসকরা, অর্থাৎ ফেরাউনদের মতো শাসক, তারা দুনিয়ায় ক্ষমতার দম্ভ দেখিয়েছে, মানুষকে নিজের দাস বানিয়েছে। আজ তাদের টেনে নেওয়া হবে আগুনের দড়ি দিয়ে, আর ডুবিয়ে দেওয়া হবে ফুটন্ত পানিতে। তাদের চিৎকারে আগুন আরও ভয়ানক হবে। চোর, ধোঁকাবাজ, ঘুষখোর, সুদখোররা, তারা দুনিয়ায় অন্যের অধিকার খেয়ে বেঁচেছিল, আজ তাদের পেট আগুনে ভরে যাবে। সুদখোরদের মুখ দিয়ে আগুন বের হবে, আর ঘুষখোরদের হাত আগুনে ঝলসে যাবে। তাদের বলা হবে, এখন খাও তোমার কামাই। জিনা ও অনাচারকারীরা, যারা দুনিয়ায় লজ্জাহীন কাজ করেছিল, তাদের দেহ আগুনে পুড়বে, মুখ বিকৃত হবে, আর ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাদের উপর আঘাত করবে। মিথ্যাবাদী, গীবতকারী, পরনিন্দাকারীরা, যারা অন্যের সম্মান নষ্ট করেছিল, তাদের জিহ্বা কাটা হবে আগুনের কাঁচি দিয়ে, আর তাদের ঠোঁট আগুনে ঝলসে দেওয়া হবে। তারা চিৎকার করে বলবে, হায়, যদি আমি চুপ থাকতাম। নামাজ ত্যাগকারী ও ধর্ম উপেক্ষাকারীরা, যারা নামাজকে তুচ্ছ ভেবেছিল, কিয়ামতের দিন তাদের টেনে নেওয়া হবে সাকার নামক জাহান্নামে। তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাওয়াতাম না, আজ তার ফল আমরা ভোগ করছি। মিথ্যা সাক্ষ্যদাতা ও প্রতারকরা, তাদের মুখ সিল করে দেওয়া হবে, আর তাদের হাত পা সাক্ষ্য দেবে তাদের অপরাধের। তাদের চোখে আগুন ঢালা হবে, তারা দেখতে পাবে না, শুধু জ্বলন্ত অন্ধকার। এর শেষ পরিণতি কি হবে? জাহান্নামে কেউ হাসবে না, চোখ দিয়ে ঝরবে রক্তের অশ্রু, আর তাদের কণ্ঠে থাকবে একটাই আর্তনাদ, হে আমাদের রাব, আমাদের ফিরিয়ে দাও, আমরা আর গুনাহ করব না। কিন্তু তখন বলা হবে, আজ আর ফেরার সুযোগ নেই। তবু মনে রেখো, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই তিনি সব গুনাহ ক্ষমা করে দেন। জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল চিরন্তন দগ্ধ ও শাস্তি। কেউ যদি অনুতপ্ত হয়, তাতেও মুক্তি নেই। শাস্তির ধরন অনুযায়ী আল্লাহ তাআলা তাদের দমন করবেন। আগুন, ধোঁয়া, ঝড়, শিকল সব মিলিয়ে এমন আতঙ্ক সৃষ্টি করবে যা কল্পনার বাইরে। জাহান্নামের সব মানুষ তাদের পাপ ও গুনাহের জন্য শাস্তি ভোগ করবে। সেখানে কেউ নবাব বা রাজা হোক, কেউ সাধারণ মানুষ হোক, সবার জন্য শাস্তি সমান ভয়ঙ্কর। কোনো মর্যাদা, ধন বা ক্ষমতা সাহায্য করবে না। জাহান্নামের পাথর, আগুন, গ্যাস সবই শাস্তি সৃষ্টি করবে। পাথর ও আগুনের তাপ চামড়া পোড়াবে, মানুষ চিৎকার করবে, কিন্তু কোনো মুক্তি নেই। তাদের কষ্ট বৃদ্ধি পাবে প্রতিটি মুহূর্তে। জাহান্নামের তীব্রতা এমন যে কেউ যদি স্বপ্নেও কল্পনা করে, মনে হবে এটি সত্যিই অবর্ণনীয়। কেউ যদি প্রার্থনা বা অনুতপ্ত হয়, তখনও আল্লাহর রায় অনুযায়ী শাস্তি চলবে। জাহান্নামের নিকটতম অংশেও থাকবে এমন শাস্তি যা মানুষের দম ভাঙা। কেউ যদি সান্ত্বনা চায়, কোনো সান্ত্বনা পাবে না। শাস্তি তাদের চিত্ত, মন, শরীর সব দিকেই বেষ্টৃত হবে। জাহান্নামের চূড়ান্ত ভয় হল, মানুষ নিজেকে যে নিরাপদ মনে করেছিল, সেখানে এসে সর্বত্র শাস্তির কবলে। কোনো বন্ধুত্ব নেই, কোনো আশ্রয় নেই, কোনো আরাম নেই, শুধু চিৎকার, কষ্ট, আগুন এবং অন্ধকার। সুতরাং জাহান্নামের শাস্তি হল সর্বোচ্চ সতর্কবার্তা। এটি ঈমানদারদের জন্য শিক্ষা যে গুনাহ ও অবাধ্যতা কত ভয়ঙ্কর ফল দিতে পারে। যারা আল্লাহর নির্দেশ মানে, যারা সৎকর্ম করে, তাদের জন্য জাহান্নামের ভয়াবহতা শুধু সতর্কবার্তা, আর তাদের জন্য আল্লাহর কৃপা চিরন্তন শান্তি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।